আমরা অনেক সময় দেখি যে অনেকে বলে থাকেন, কিংবা আপনিও আপনার কথায় বলছিলেন যে লিবিডো কমে যাওয়া, সেটি আসলে বাড়ানোর বা উত্তরণের পথ রয়েছে কিনা। প্রথমত হচ্ছে আপনি না জেনে কোনো প্রোডাক্ট খাবেন না, আর সেটা আপনার যৌন শক্তি তো নষ্ট হবেই, সাথে লিভার, কিডনি এগুলির উপরে মারাত্মক প্রভাব পড়বে। তো এইটার যেটা মেডিকেল টার্ম, সেটাকে আমি একটু আগে বলেছি HSDD বলি, হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার। তো এইটার কারণটা বের করতে হবে, আর অবশ্যই এটা চিকিৎসা আছে। তবে এটা মনে রাখতে হবে, এটা চিকিৎসা কিন্তু ওই একটা PDE5 ইনহিবিটর ওষুধ খেয়ে না, এটা একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা। চিকিৎসার মধ্যে আমাদের ফুড হ্যাবিটস পড়ে, চিকিৎসার মধ্যে আমাদের ওষুধ পড়ে, চিকিৎসার মধ্যে আমাদের ব্যায়াম বা এক্সারসাইজ পড়ে, চিকিৎসার মধ্যে আমাদের কিছু স্পেশাল এক্সারসাইজ আছে, ওগুলো পড়ে, চিকিৎসার মধ্যে কিছু থেরাপি আছে, কিছু কাউন্সিলিং আছে, সবগুলো মিলিয়েই কিন্তু চিকিৎসা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং এনটিভিকে বরাবরের মতো ধন্যবাদ সব সুন্দর সুন্দর টপিক নিয়ে ডিসকাশন করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যৌন রোগের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এক ধরনের বোন ম্যারো ডিসঅর্ডার। বোন ম্যারোটা কি? আসলে বোন ম্যারো হলো রক্ত উৎপন্ন করে, যেখানে আমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা মানে RBC, WBC, প্লেটলেট, ওগুলো মেইনলি তৈরি হয় বোন ম্যারো থেকে। এই বোন ম্যারো বা রক্ত উৎপন্ন হওয়ার যে কারখানা, তাকে আমরা বোন ম্যারো বলি। কোনো কারণে যদি এই রক্ত উৎপন্ন হওয়ার কারখানাতে ডিফেক্ট দেখা যায়, তখন বোন মানে হিমোগ্লোবিন, প্লেটলেট, WBC এই তিনটা সেল লাইনই কমে যায়, তাকে আমরা বলি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।